নমস্কার, আমি বিজয়িনী। আজ বন্ধুর পেজ থেকে আপনাদের সঙ্গে আড্ডায় এসেছি। কেউ আছেন কি সঙ্গে? ইতিমধ্যে শতদলদা চলে এসছে। শতদলদা ওয়েলকাম লিখেছে, ধন্যবাদ শতদলদা। চলে এসছি আমিও। হ্যাঁ, সুদীপ্তা মিস সঙ্গে আছেন লিখেছেন, আমরা আছি। খুব খুশি হলাম। আজকে আসলে খুব বেশি গরম, আপনারাও জানেন। এই গরমের জন্য আজকে আমি একটু সেটিংটা বদলে দিলাম, একটু অন্যরকমভাবে বসলাম। আপনাদের যদি শুনতে অসুবিধে হয় আমাকে একটু বলবেন। সাউন্ড ক্লিয়ার আছে কি? যদি সাউন্ড ঠিক থাকে একটু জানাবেন। হ্যাঁ, নিরুপম শর্মা চৌধুরী লিখেছেন স্বাগত ও শুভেচ্ছা, ধন্যবাদ। সাউন্ড কি ঠিক আছে? তুলিদি লিখেছে তুতুল আছি। হ্যাঁ, সঙ্গে থেকো। অনুসুয়াদি দেখছেন, দেখতে পাচ্ছি। আপনারা যদি একটু আমাকে বলেন যে সাউন্ড ঠিক আছে। আজ পরিষ্কার আওয়াজ, আচ্ছা ঠিকঠাক না? ঠিক আছে, সাউন্ড যখন ঠিকঠাক আছে তাহলে শুরু করছি। আজকে আমি একটু মনে মনে সেটিংটা বানিয়ে এসেছি এরকম যে বরাক উপত্যকার সব কবিদের তো আর হবে না। মানে আমি আজকে যে কয়েকটা কবিতাই বলবো বরাক উপত্যকার কবিদের, শুধু বরাক উপত্যকা না, উত্তর পূর্বাঞ্চল, মোটামুটি উত্তর পূর্বাঞ্চলেরও কয়েকজন। আজকে ভাবলাম যে শঙ্কর লিখেছে সাউন্ড ঠিক আছে, তো প্রথমে একটা কবিতা দিয়ে শুরু করি, তারপর কথায় যাব। বরাক উপত্যকা বা উত্তর পূর্বাঞ্চলের কবিদের কবিতা শুরু করব। আর শক্তিপদও হবে না, সেটা তো আমার ক্ষেত্রে হয় না। রাহুল শীল লিখেছেন শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। অনুসুয়াদি লিখেছে ইয়েস ইয়েস হামনে আপকো দেখ লিয়া। আমি দেখেছি তুমি এসছো দিদি। শুরু করছি। কবি শক্তিপদ ব্রহ্মচারী। আজকের কবিতা মনসা মঙ্গল। সপ্তডিঙা মধুকর, চারিদিকে জল, শ্রাবণের অবিশ্রাম মনসা মঙ্গল। পচা পাটে এঁদো ডোবা বিষধর ফনা, ছেঁড়া কাঁথা কানি আর বেহুলা যন্ত্রণা। হু হু করা কাল সন্ধ্যা ভেসে আসা গানে, সাঁয়েরও ঝিয়ারি যায় অনন্ত ভাসানে। কোথায় নিছনি কোথা চম্পক নগর, সাত নরিশিকা ঝোলে ঘরেরও ভিতর। কুপিলম্ফে রাত কানা নিরক্ষরা বুড়ি, লখার মরণে কান্দে আছুরি পিছুরি। জাল টানা ছেলে আজ রাতে গেছে জলে, রেখোমা মনসা তার সর্বাঙ্গ কুশলে। গাঙের গর্ভিণী সেই গন্ধ ভেসে আসে, শ্রাবণীর দিগম্বরা দক্ষিণা বাতাসে। এখনো বুকের দ্বিজ বংশীদাস কহে, হেথা নয় অন্য কালিদহে। ডহরের ঘোর লাগা গহনের টানে, সাঁয়েরও ঝিয়ারি যায় অনন্ত ভাসানে। সাঁয়েরও ঝিয়ারি যায় অনন্ত ভাসানে। শুরু করলাম
শক্তিপদ ব্রহ্মচারীর কবিতা দিয়ে। সাউন্ড ঠিকঠাক আসছে তো? আপনারা যদি একটু আমাকে মানে বলেন। সুদীপ্তা মিস লিখেছেন আমার ছেলে তোর সাথে বলছে, ওর মুখস্থ। আচ্ছা, ভালো লাগলো মিস শুনে। গৌরবদা এসছে, গৌরবদা লিখেছে ওয়েলকাম বিজয়িনী। থ্যাংক ইউ গৌরবদা। বন্ধুর সঙ্গে অনেক পুরনো পরিচয়, বন্ধু কলেজ জীবন থেকে বন্ধু ম্যাগাজিনের সাথে পরিচয়, টুকটাক গল্প লিখেছি মাঝে মাঝে বন্ধুতে। শতদলদার সঙ্গেও তখন থেকেই পরিচয়, অনেক পুরনো পরিচয়। আজকে খুব ভালো লাগছে অনেক দিন পর আবার বন্ধুর এই পেজে আড্ডায় সবাই পুরনো সবার সাথে দেখা হয়ে। আশা করছি সবাই ভালো আছেন। অনুসুয়াদি লিখেছে অপূর্ব, ধন্যবাদ দিদি। সমীর লিখেছে শুভ সন্ধ্যা, দুঃখিত একটু দেরি হয়ে গেল, কিছু অনুরোধ রাখছি। ওরে বাবা, আজকে সমীর, আজকে শুধু উত্তর পূর্বাঞ্চলের কবিদের কবিতা, এটা আমি আজকে মনে মনে ভেবেই এসছিলাম। নিরুপম শর্মা চৌধুরী লিখেছেন অসাধারণ একটা কবিতা দিয়ে শুরু করলে সন্ধেটা। গৌরবদা লিখেছে সাউন্ড ঠিক আছে। নিরুপম শর্মা চৌধুরী ধন্যবাদ। মনে মনে ভেবে রেখেছিলাম যে সেটিংটা একটু আজকে অন্যরকম হবে। মানে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের কবিদের কবিতা বাইরের আবৃত্তিকাররা সাধারণত করেন না, খুব কম হয়, করলেও খুবই কম। তো আমি ভাবলাম যে আমাদের এদিকের কবিদের কবিতা যদি আমরা করি, আমাদের কবিরা এত ভালো ভালো লিখছেন, এত ভালো ভালো লেখেন, তাই এই পরিকল্পনা। জানি না আপনাদের কেমন লাগবে। আমি একদম ঘেমে নিয়ে এক অবস্থা আর কি। এবারে চলে যাচ্ছি দ্বিতীয় আরেকটা কবিতায়, বিশ্বরাজদার লেখা একটা কবিতা শক্তিপদকে নিয়ে। এই কবিতাটা হয়তো সামাজিক মাধ্যমে মানে ফেসবুকে আপনারা অনেক পড়েছেন। শতদলদা লিখেছে একসময় বন্ধুর আড্ডায় তুমি তো থাকতেই। হ্যাঁ দাদা, এটাই বলছি, একসময় বন্ধুর আড্ডায় আমি তো থাকতামই। আজকে অনেক দিন পর আবার আড্ডায় ফিরে এসে খুব ভালো লাগছে আমার। স্যারের কবিতা দিয়ে অনুষ্ঠান শুরু হলো, খুব ভালো, আমিও পড়ি। হ্যাঁ মিস, শক্তি দাদুর সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে, উনি সম্পর্কে আমার দাদু, তো এই সুবাদে একটা খুনসুটি সবসময় আমার সঙ্গে থাকতো ওনার। তো এই মানে এখন মনে হয় যে দাদুকে যদি এই সময়টাতে পেতাম, কাছে পেতাম, খুব ভালো হতো। তখন মানে এই সময়টাতে তো আর পেলাম না, এই একটা দুঃখ রয়ে গেল। শক্তি দাদুর কবিতা করি, উত্তর পূর্বের জয় হোক আজকের সন্ধ্যায়। হ্যাঁ গৌরবদা, ইচ্ছে আছে অনেকটা, জানি না কি করতে পারবো। অসম্ভব ভালো পরিকল্পনা, সাধুবাদ জানাই। ধন্যবাদ অনুসুয়াদি। আজকে এই ভাবনা থেকেই। আচ্ছা, ফ্যানটা চলছে বলে কি আওয়াজে কোনো সমস্যা হচ্ছে? যদি সমস্যা হয় তাহলে বলবেন। আমি যাব পরবর্তী কবিতায়। আমি পরবর্তী কবিতার দিকে যাচ্ছি। বিশ্বরাজ ভট্টাচার্যের লেখা একটা কবিতা, শক্তি নন শক্তিপদ। এই কবিতাটা আপনারা নিশ্চয়ই ফেসবুকে পড়েছেন বা পড়ে থাকবেন। এই কবিতাটা আজকে সন্ধ্যায় আমার দ্বিতীয় নিবেদন। সাউন্ডে অসুবিধা হচ্ছে না তো?
চলে যাচ্ছি দ্বিতীয় কবিতায়। অসুবিধে হলে আপনারা বলবেন। কবিতা শক্তি নন শক্তিপদ, লেখা বিশ্বরাজ ভট্টাচার্যের। স্বপ্ন আর সম্বিতের মধ্যে খানিকটা জায়গা ফাঁকা, সেখানেই তো তার বসত বাড়ি। বিকেলের গায়ে সন্ধে নামলে ঘরে ফিরতেন তিনি। কাঁধের ব্যাগে দিস্তা দিস্তা ভাবনা, শব্দরা উঠত জোনাকির মতো। কবির পায়ের ছাপ শহরের বুকে আজও অক্ষত। বৃষ্টির মতন কবিতা ঝরে শিলচরে 12 মাস। মেঘ এখানেও চড়ে গাভীর মতো। তুমুল ভিজে এতে শক্তি নন, এখনো বাড়ি ফেরেন আমার শক্তিপদ। কোনো অসুবিধে হচ্ছে না, তুমি চালিয়ে যাও। ঠিক আছে, করে নিলাম আরেকটা কবিতাও। খুব ছোট ছোট কবিতা, কিন্তু খুব গভীর অনুভবের কবিতা। শক্তিপদ ব্রহ্মচারীকে নিয়ে লেখা বরাক উপত্যকার, বরাক উপত্যকার না, হাইলাকান্দির, মানে বরাক উপত্যকারই অবশ্যই, হাইলাকান্দির একজন বলিষ্ঠ কবি নিহার রঞ্জন দেবনাথ। কবি ওনার নাম লিখেন বাপি নিহার। বাপিদার একটি কবিতা। বিশ্বরাজদা এখন এসছে। বিশ্বরাজদা, তুমি শুনেছ? কি জানি বাবা, শুনলো কিনা। আচ্ছা, চলে যাচ্ছি পরের কবিতাতে। হাইলাকান্দির একজন কবি বাপি নিহার, ওনার লেখা একটি কবিতা। কবিতার নাম শক্তিপদে। মনের কথা বলা আসল, খারাপ কিংবা ভালো, অনেককাল গত উনি, কে আবার জাগালো। কলার মোচায় করাত চালান যে বিশুভ দিক, আসলে তিনি কবি নন, বিশুদ্ধ প্রেমিক। এক হাতে কলম রাখেন, অন্য হাতে বিষ, মাথার ভেতর ঘুরে শুধু দ্বন্দ্ব অহর্নিশ। এমন করে আনেন তিনি এ পথে অন্তর। বিশ্বরাজের কবিতা ভালো লাগলো। লাইনটা কেটে গেছিল কি মাঝখানে? আমার একটা ফোন চলে এসেছিল। কবিতাটা কি আবার শুরু করব? আমি বুঝতে পারছি না ঠিক। সব কি ঠিকঠাক করব? পরবর্তী কবিতা মানে এটাই আবার করব কি শুরু থেকে? তনয়াদি লিখেছে আমিও আছি বিজয়িনী। থ্যাংক ইউ দিদি। তো আবার কবিতাটা করছি প্রথম থেকে, যেহেতু মাঝখানে কেটে গেছিল। হাইলাকান্দির একজন কবি, কবি নিহার রঞ্জন দেবনাথ। বাপিদার একটি কবিতা। কবিতাটির নাম শক্তিপদে। কবি শক্তিপদ ব্রহ্মচারীকে নিয়ে লেখা। মনের কথা বলা আসল, খারাপ কিংবা ভালো, অনেককাল গত উনি, কে আবার জাগালো। কলার মোচায় করাত চালান যে বিশুভ দিক, আসলে তিনি কবি নন, বিশুদ্ধ প্রেমিক। এক হাতে কলম রাখেন, অন্য হাতে বিষ, মাথার ভেতর ঘুরে শুধু দ্বন্দ্ব অহর্নিশ। এমন করে আনেন তিনি এ পথে অন্তরা, অনন্ত ভাসানেও কাঠের নৌকা চড়া। লঘুপদ্মে 2 ভবতোষ, রাজনীতি নয়, কামেশ্বরী, প্রাণেশ্বরী ও ভোটেশ্বরীর জয়। কি যে সুন্দর পর্যবেক্ষণ, কি প্রচ্ছন্ন ব্যঙ্গ, বুকেতে সেফটি পিন দিয়ে ঢেকে দেন সব অঙ্গ। আমার অনেক সুখের কারণ অদৃষ্টেই ভাসে, লাল মলাটের বইয়ের ভেতর অক্ষরগুলো হাসে।
মাতাল করেন তখন এমন সর্ব অঙ্গে নাচ, ফিরে আসে সুখের অতীত শব্দের রোমাঞ্চ। আসলেই আমৃত্যু বালক তিনি মনে প্রাণে। আমার সাধারণত ফোন শঙ্কর আছো কি? একটু দেখবে বাইরে কেউ এসছে কি? বারবার ফোন আসছে, কেউ বোধহয় বাইরে আছে। তুমি কি অনলাইন আছো, দেখতে পাচ্ছ? আবার করো, ঠিকঠাক শুনতে পাচ্ছি, আবার পড়ো। এখন কি ঠিক আছে? এখন তো পড়লাম, এখন বোঝা গেছে কি? শতদলদা ধন্যবাদ। গেল শক্তিপদ ব্রহ্মচারী। বারবার ফোন আসছে আজকে আমার। সঙ্গে আছেন কি? কানেকশন ঠিকঠাক আছে? আমি হ্যালো, আজকে বারবার ফোন খুব ঝামেলা করছে। বাইরে মোমো নিয়ে আসার কথা, সুরক্ষা পাঠিয়েছে। না না, ঠিকঠাক আছে কি লাইন? আমি একদম বুঝতে পারছি না, আপনারা একটু বলবেন। হ্যালো, আছে সব ঠিক আছে, চালিয়ে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এই মানে অনিচ্ছাকৃত বিঘ্নের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। চলে যাচ্ছি বাপি নিহারের আরেকটা কবিতায়, হাইলাকান্দির কবি। না থাকুক, এখন বাপিদার কবিতা না, এখন শতদলদার সঙ্গে আছো? শতদলদার একটা কবিতা। আমি শতদলদাকে না বলেই নেওয়া কবিতাটি, বলা হয়নি, মানে করতে পারবো কিনা না ঠিক বুঝতে পারিনি, তাই শতদলদার একটি কবিতা, বসন্তের শেষ বিকেল, কবি শতদল আচার্য। শিলচরে বসন্তেও কুয়াশা নামে, কুয়াশা ভরা ভোরে তোমার গাড়িতে এয়ারপোর্ট। যারা জানে না জীবনযাপন প্রেম নামক শব্দটির সংজ্ঞা, কথা বলা কয়েকটা মুহূর্তে অনন্ত আকাশ জুড়ে ভালোবাসা হয়। কিছু ভালোবাসার গল্প ভেবে বিকেলে ঘুমিয়ে যাওয়া। আমার বসন্ত যাপন ছিল না কোনো দিন, এক ছবি ছিল। সময় রাস্তার পাতায় ঠেকে, সমস্ত রাস্তার পাতায় ঠেকে একা কোনো বন্ধুর হেঁটে যাওয়া। শতদলদার একটা ছোট্ট কবিতা। শতদলদাকে বললে হয়তো আরও কবিতা পাওয়া যেত। আমি ভাবলাম ব্যাপারটা একটু সারপ্রাইজ মতন থাকুক, তাই ফেসবুক ঘেটে যা বেরোলো সেটাই করলাম। সমীর লিখেছে, ঠিক আছে, ভীষণ সুন্দর একটা ভাবনা, যা শোনাবে তাই শুনব। হ্যাঁ সমীর, আজকে আমি এটাই ভেবে এসেছি যে উত্তর পূর্বাঞ্চলের কিছু কবিদের কবিতা যদি করা হয়, খুব সুন্দর সুন্দর কিছু কবিতা, কিন্তু আমরা যেহেতু সেগুলো বহুল পাঠ হয় না, তাই এই কবিতাগুলো নিয়ে আমাদের ভাবনার জায়গাটাও এরকম রয়ে গেছে। এবারে আপনাদের ভালো লাগছে কি? শতদলদা লিখেছে, ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে শতদলদা, খুব সুন্দর কবিতা লিখেছ। তনয়াদি লিখেছে, হেল দ্য পয়েট। ইয়েস ইয়েস, অফকোর্স, হেল দ্য পয়েট।
খুব সুন্দর কবিতা শিখা রায় লিখেছেন। হ্যাঁ, সত্যি খুব সুন্দর কবিতা। মৃদুলাদিও আছে সঙ্গে, পঞ্চতপাও আছে সঙ্গে। ধন্যবাদ, সবাই সঙ্গে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগছে। আজকের ভাবনাটা যেহেতু একটু অন্যরকম, তাই এই কবিতাগুলো সাধারণত সেভাবে আবৃত্তি হয়নি বা সেভাবে শোনা হয় না আমাদের, আমরা ফেসবুকে দেখি পড়ি। তাই ভাবলাম যে আজকে একটু অন্যরকম কবিতা নিয়ে আসি আপনাদের সামনে। এবারে হাইলাকান্দির আর একজন কবি, সবার কবিতা তো পড়া সম্ভব হবে না, একজন দুজন বা তিনজনের কবিতা করব। হাইলাকান্দির আরেকজন কবি তীর্থঙ্কর চক্রবর্তী, তরুণ কবি। তীর্থঙ্করের একটি কবিতা, চির অম্লান রবি। আমার খুব প্রিয় এই কবিতাটি আপনাদের শোনাচ্ছি। উৎসবের এই আকাশ জুড়ে মন্দ্র মেঘের হাক, আমার কাল বৈশাখী বসন্ত যে 25শে বৈশাখ। চির নতুনের ছন্দে জাগে আমার আশৈশব, মুগ্ধ বোধে সিক্ত তোমার সৃষ্টির বৈভব। কোথাও তুমি বুড়ো ঠাকুর, ছেলের বাউল ঘুরি, তোমার বুকে সাঁতরে খুঁজি জীবন বাঁধার নুড়ি। তোমার খোঁজে হাঁটছি যত, দেখছি ততই দূর, অনুধ্যানের মন্ত্র তুমি ওহে আখির নূর। তোমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে হয়, আমার মুক্তি জরায় খরায় বাঁধনে নিশ্চয়। দিন দহনে রবীন্দ্রনাথ মানুষ অসহায়, অমল হয়ে মুক্তি খোঁজে তোমার শব্দ ছায়। যাপন কথায় মেশাও তুমি বাঁচার নতুন সুর, স্তব্ধ শোকের মালায় গাঁথো আনন্দ রোদ্দুর। সময় স্রোতে সন্ধ্যা নামুক, উঠুক ভীষণ ঝড়, আধার ভেঙে স্বপ্ন আকার তুমি কারিগর। ক্রান্তিকালের অস্তগাথায় যতই ভাঙুক লয়, অম্লান রবে রবীন্দ্রনাথ বিবিক্ত অক্ষয়। অম্লান রবে রবীন্দ্রনাথ বিবিক্ত অক্ষয়। পড়লাম তীর্থঙ্কর চক্রবর্তী, হাইলাকান্দির আরেকজন কবি। তীর্থঙ্করের একটি কবিতা। একটু কমেন্টের দিকে যাচ্ছি। তনয়াদি লিখেছে খুব খুব সুন্দর, থ্যাংক ইউ দিদি। নীলাদ্রি লিখেছে বা কবিতা পাঠ খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ নীলাদ্রি। আবার সুদীপ্তা মিস তনয়াদিকে লিখেছেন দেরি কেন, ও বাবা। আপনাদের ভালো লাগছে জেনে আমার খুব ভালো লাগছে। আসলে সাধারণত এই কবিতাগুলো আমাদেরও পড়া হয় না, আমরাও এসব কবিতা ঠিক করতে পারি না। মানে মানুষের একটা চাহিদা থাকে পপুলার কবিতাগুলোর প্রতি, মানুষের একটা টান থাকে, সেটা খুব স্বাভাবিক। তো আমাদের কাছে যেগুলো চাহিদা আসে সেগুলো খুব ওই পপুলার কবিতাগুলোর দিকেই ঝোঁকে বেশি। তো আমরাও ওই চাহিদা অনুযায়ী ওগুলোই করি। আজকে একটু নিজের মতো করে শতদলদা যখন বলল যে বন্ধুর আড্ডায়, তো ওই বন্ধুর আড্ডায় যখন বসেছি তাই নিজের মতো করে একটু নিজের পছন্দের কিছু কবিতা, নিজের পছন্দের কিছু কবিদের কবিতা করছি। শতদলদা হাততালি দিয়েছে, বেশ বেশ, খুব ভালো লেখে কবি তীর্থঙ্কর। নিরুপম শর্মা চৌধুরী লিখেছেন, হ্যাঁ সত্যি তীর্থঙ্কর খুব ভালো লেখে, আমার তো খুব ভালো লাগে। পঞ্চতপা লিখেছে তীর্থের কবিতা আর তোমার আবৃত্তি অসাধারণ যুগলবন্দি, থ্যাংক ইউ পঞ্চতপা। সুদীপ্তা মিস লিখেছেন আমার ছাত্রীরাও ইংরেজি মাধ্যমে পড়লেও বাংলা বুকে করে রেখেছে,
খুব গর্ব হয়। থ্যাংক ইউ মিস। বাংলা তো বুকে করে রাখতেই হবে। আম, মৃদুলাদি লিখেছে সুন্দর কবিতা ও পাঠ দুই। থ্যাংক ইউ দিদি। মমতা দি এসছে, লিখেছে ন্যাট সমস্যা খুব, শুভকামনা রইল পুরাণ, অনেক অনেক আদরণীয় বিজয়িনী। তুমি আমাকে তুতুল বললেই আমি বেশি খুশি হই মমতা দি। তবুও খুব খুশি হলাম তুমি সঙ্গে আছো। শতদলদা লিখেছে তোমার আবৃত্তি আজকের সন্ধ্যায় জমজমাট হয়ে উঠলো। থ্যাংক ইউ দাদা, খুব খুশি হয়েছি শতদলদা। তোমরা আমাকে ডেকেছো, এই সুযোগটা দিয়েছো বন্ধুর এই পেজে তোমাদের সঙ্গে থাকার, আবৃত্তি করার। আমার খুব ভালো লাগছে তোমাদের সবাইকে সঙ্গে পেয়ে। এখন মোট 20 জন আছেন সঙ্গে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সঙ্গে থেকে আমাকে উৎসাহ দিচ্ছেন, খুব ভালো লাগছে। করলাম হাইলাকান্দির, আমার হাইলাকান্দি চ্যাপ্টার কি শেষ করে দেব? না থাকুক, আবার পরে যাব নাকি? পরেই করি। এখন চলে যাই একটু শিলংয়ের দিকে, ঘুরে আসি। কবি জন্মগত শিলচরের। প্রসূন চক্রবর্তী লিখেছেন নিজের পছন্দেই বলুন। হ্যাঁ, নিজের পছন্দেই বলছি। একটু চলে যাই শিলং পাহাড়ের দিকে, ইতিউতি ঘুরে আসি। এবারে যে কবির কবিতা, তিনি মূলত শিলচরের, বিবাহ সূত্রে তিনি এখন শিলংয়ে রয়েছেন। কবি স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্য। কবি স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্যের একটি কবিতা। সমীর লিখেছে বা অনেকদিন পর এত মিষ্টি কণ্ঠে কবিতা পাঠ শুনে ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সমীর, আমারও ভীষণ ভালো লাগছে সবাইকে কাছে পেয়ে। শতদলদা লিখেছে অনেকে পরে দেখে নেই, তাই অনেকের দেখা হয়। হ্যাঁ দাদা, অনেকের দেখা হয়, এটা সত্যি। এখন যারা সঙ্গে আছেন এটাও আমার কাছে একটা বড় প্রাপ্তি, কিন্তু যারা এখন আমাকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন, যারা পরে দেখবেন অবশ্যই এটাও আমার খুব প্রাপ্তির জায়গা। পঞ্চতপা লিখেছে বৌদি আজকে তোমার মতো করে তোমার প্রিয় কবিতাগুলি করো। আজকে সুমনা রয় লিখেছেন ভালো কাটছে কবিতা সন্ধ্যা। ধন্যবাদ পঞ্চতপাকে বলছি, আমার মতো করে আমার প্রিয় কবিতা তো বটেই, একটা বড় জায়গা হলো, মানে একটা বড় ভালো লাগার জায়গা হলো এই সব কবিরা আমাদের এতদ অঞ্চলের কবি। এদের সবার কবিতা কোনো না কোনোভাবে এদেরকে আমরা চিনি, বা ব্যক্তিগতভাবেই হয়তো চিনি মোটামুটি সবাইকে। তাই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে বলতে পারি। চলে যাচ্ছি কবি স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্যের একটা কবিতা। এই কবিতাটাও আমার খুব মনের কাছের একটা কবিতা। কবিতাটির নাম রবীন্দ্রনাথকে মৃণালিনী দেবী। শ্রীচরণেষু, আপনার সাথে আমার সম্পর্ক ভয়, ভক্তি না ভালোবাসার বুঝে উঠতে পারি না। আপনি যেন আমার জানালা দিয়ে দেখা শুকতারাটির মতো, খুব কাছের আবার কত দূরের। সেদিন দুপুরে রথিয়ার বেলাকে ঘুম পাড়িয়ে একলা ছাদে কাপড় তুলতে গেলাম। হঠাৎ মনে হলো এক টুকরো আকাশ নিয়ে আসি সঙ্গে করে। আচ্ছা, আমার আকাশ আর আপনার আকাশ কি এক? ধূর ছাই, ছোট্ট পৃথিবীর প্রাণপণে ঘুরে মরার খবর কি সূর্য রাখেন? তবু সূর্যকে ঘিরেই তো তার গ্রীষ্ম, বর্ষা, বসন্ত। ফুলতলি গ্রামের ভবতারিণীর মৃণালিনী হয়ে ওঠার গল্প। আমার নিজের আমিটা গড়ে ওঠার আগেই আপনারই চেতনার রঙেই রাঙা হয়ে উঠতে হলো আমাকে। চোখ আমার, দৃষ্টি আপনার, জিহ্বা আমার, শব্দ আপনার, জীবন আমার, স্বপ্ন আপনার। মনে হয়
আর একবার নিজের মতো করে বাঁচি। যে বীরবৌলি কানে পড়বার স্বাদ ছিল তা পড়ি, যে কুন্দ ফুলের মালা খোপায় জড়াতে পারিনি তা জড়াই। ঠাকুরবাড়ির উঠোন পেরিয়ে অনর্গল চলে যাই মহাপৃথিবীর দিকে, আপনারই ভাষায় ঢেউয়ের উপর যেন পালের নৌকা। আপনি তো ভাগ্য বিধাতা, আপনার বিমলাকে বাইরের আলো দেখিয়ে আবার ফিরিয়ে আনলেন ঘরে। কুমু মেনে নিল বাধ্যতামূলক মাতৃত্ব। দামিনীর তোল পার হলো জীবন। বিনোদিনী হারিয়ে গেল স্বেচ্ছা নির্বাসনে। শুধু একজন, কিছুটা আমারই নামে তার নাম। সে আর ফিরতে চাইল না ২৭ নম্বর মাখন বড়ালের গলিতে। খাঁচার আগল খুলে সে বেরিয়ে গেল তার নিজস্ব আকাশের খোঁজে। আজ শতাব্দী পেরিয়ে আমি মৃণালিনী, মৃণাল হতে চাই শুধু একবার। ইতি আপনার ছোট বউ। এটা কবি স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্যের একটা কবিতা। এই কবিতাটা আমাকে খুব নাড়া দেয়, তাই আমি মাঝে মাঝে এই কবিতাটি করি। আজ আপনাদের শোনালাম, জানি না আপনাদের কেমন লাগলো। কবি অনিতা দাস টেন্ডন দেখছেন, ভালো, খুব ভালো, থ্যাংক ইউ, খুব খুশি হলাম। অলকা গোস্বামী লিখেছেন খুব ভালো লাগছে তোমাকে, থ্যাংক ইউ, খুব খুশি হলাম। শতদলদা লিখেছে দিদির কবিতা খুব ভালো লাগে। হ্যাঁ শতদলদা, স্বর্ণালীদির লেখা আমারও খুব ভালো লাগে, তাই একটা করলাম। তনয়াদি লিখেছে বা অপূর্ব, থ্যাংক ইউ। অলকা গোস্বামী সেই তুতুল, আমি ঠিক চিনতে পারিনি গো। লীনানাথ লিখেছেন ভালো লাগছে, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। নিরুপম শর্মা চৌধুরী ভীষণ ভালো একটা কবিতা, এক না দেখা ইতিহাসের গল্প, একদম আমার খুব ভালো লাগে। তনয়াদি লিখেছে আই এম লাভিং দিস পোয়েম। সত্যি দিদি, ইট ইজ জাস্ট আ লাভ, সত্যি আমারও খুব ভালো লাগে। দুর্বা পিসি লিখেছে খুব ভালো কবিতা, থ্যাংক ইউ দুর্বা পিসি। পঞ্চতপা লিখেছে খুব খুব সুন্দর কবিতা, হ্যাঁ সত্যি খুব সুন্দর কবিতা। প্রসূন চক্রবর্তী লিখেছেন দারুণ, ধন্যবাদ। পঞ্চতপাদি লিখেছে তোমার আবৃত্তিও, থ্যাংক ইউ দিদি। ও পঞ্চতপা লিখেছে, এটা পঞ্চতপা লিখেছে, পঞ্চতপা থ্যাংক ইউ গো, তোমার আবৃত্তিও। পঙ্কজ ভট্টাচার্য দারুণ, ধন্যবাদ আপনাকেও। স্বর্ণালীদির একটা কবিতা করলাম। এবারে যখন শিলং পর্যন্ত পৌঁছে গেছি, একটু গুয়াহাটি ঘুরে আসবো কি? আপনারা অনুমতি দিলে একটু গুয়াহাটি ঘুরে আসি। অনুসুয়াদি লিখেছে দারুণ একটা লেখা, তুমি বললেও দারুণ, থ্যাংক ইউ দিদি, খুব ভালো লাগলো, খুব খুশি হলাম শুনে। আমি স্বর্ণালীদির কাছে পৌঁছে দেবো সব এই মেসেজগুলো, এই বার্তাগুলো স্বর্ণালীদি পেলে স্বর্ণালীদিও নিশ্চয়ই খুব খুশি হবে। দীপাঞ্জলি চৌধুরী লিখেছেন খুব সুন্দর, ধন্যবাদ। এবারে চলে যাই একটু গুয়াহাটির দিকে। কবি সঞ্জয় চক্রবর্তী, কবি সঞ্জয় চক্রবর্তীর দুটো কবিতা করছি। কবি সঞ্জয় চক্রবর্তীর দুটো কবিতা। প্রথম কবিতা, আমি একা নির্জন ঘরে। গঙ্গাপাড়ের ছেলে, তোমার চিঠি এলো রে, লিখেছ ভালো আছো, খুব গান শুনছো আজকাল, রবীন্দ্র, দ্বিজেন্দ্র, অতুল, নজরুল। আমার ঘরেও চুপে বাজেন যখন করি ভুল। তোমার আছে উৎসবের অজয় ইন্দ্রাণী, আমার কোনো গান নেই, তোমার গানই শুনি। গঙ্গাপাড়ের ছেলে, তোমার মতো আমিও বাংলায় খাই, বাংলায় শুই, বাংলায় কাঁদি, বাংলায় হাসি। স্বপ্ন দেখা সেও বাংলায়, বাংলায় ভালোবাসাবাসি। তফাৎ শুধু এইটুকুই,
তুমি বুক ফুলিয়ে পাড়ায় পাড়ায় ট্রাম বাসের ভিড়ে, আমি একা নির্জন বিষণ্ণ এক ঘরে। মিলিদি প্রায়ই বলে ফোনে, বল ঠিক কোন কারণে তুই পড়ে আছিস ওখানে, গড়িমসি ছাড়, এক্ষুনি উড়ে চলে আয় আমাদের কলকাতায়। হাসবি, নাচবি, গাইবি, কাঁদবি, এমনকি মরবিও বাংলায়। ডাকলেই যাওয়া যায় মিলিদি, বলো? আমারও তো ইচ্ছে করে পাখি হতে, শীষ দিতে, আমারও তো ইচ্ছে করে ঘর থেকে বাহির হতে। যতই তুমি ডাকবে, ডাকলেই যাওয়া যায়। গঙ্গাপাড়ের পথিক, বলতে পারো সঠিক কোথায় আমার শাকিন? চিত্ত কোথায় ভয় শূন্য, উচ্চ কোথায় শির, কোন ভুবনে থাকবো বলো হয়ে সুস্থির? যদি এরকম হতো, আমার নিজের মতো গুছিয়ে নেওয়া যেত রাজ্যপাট, তাহলে দুয়ারে দুয়ারে আর মাথা কোটা কেন বালাই ষাট? মিলিদি, গঙ্গাপাড়ের ছেলে, শোনো, গাঢ় সিঁদুরের ভেতর গভীর বাতাসের ধ্বনি চিরকাল বাজাবে তার অমোঘ খঞ্জনি। একা নির্জন ঘরে বিষণ্ণ থাকা ভালো। কবি সঞ্জয়ের একটা কবিতা করলাম, আরেকটা কবিতায় চলে যাচ্ছি। সঞ্জয় চক্রবর্তীর সঙ্গেও আমার একটা পারিবারিক সম্পর্ক রয়ে গেছে। সঞ্জয় আমার কাকু। সঞ্জয় চক্রবর্তীর আরেকটি কবিতা, শাকিন। এপার বাংলা ওপার বাংলার মাঝে এক অপার বাংলা আছে। কার্তিকের নবান্নের দেশ থেকে, অশ্বত্থ বটের পথ থেকে, পদ্মা নদীর মাঝি থেকে দূরে আমি সেই বাংলায় থাকি, যেখানে 21 তত আত্মীয় নয়, এমনকি 19ও। জন্মদিনের পায়েস বলো কার অনুগামী দুগ্ধ, এই যারা তড়িগড়ি গঙ্গা তীরে দিচ্ছে পারি, ওদের বাড়ি, ওদের সঙ্গে আমার আড়ি। তাহলে সুরুঙে ভালো, ভালো সহাবস্থান, এক হাতে বর্ণ পরিচয়ে, অন্য হাতে তাম্বুল পান। যখন একা, ভীষণ একা, হাতে শুধু গীতবিতান। কবি সঞ্জয় চক্রবর্তীর দুটো কবিতা করলাম। জানি না আপনাদের কেমন লাগছে। নিরুপম শর্মা চৌধুরী লিখেছেন, সঞ্জয় চক্রবর্তী ভীষণ দাপুটে একজন কবি। হ্যাঁ, সে তো বটেই, মানতেই হবে। দীপাঞ্জলি চৌধুরী লিখেছেন, বিউটিফুল, থ্যাংক ইউ। স্মৃতি দত্ত লিখেছেন, খুব সুন্দর, ধন্যবাদ। পঙ্কজ ভট্টাচার্য লিখেছেন, আবৃত্তি দারুণ লাগছে, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবারে খুব একটা কথা বাড়াবো না। আমি গল্প করতে খুব ভালোবাসি, জানেন, কথা বলতে খুব ভালো লাগে আমার। আমি সুযোগ পেলেই শুধু কথাই বলি, কথাই বলে যাই। কথা বলতে বলতে বাকি কাজগুলো আর হয় না। সময় আমার কাছে খুব একটা নেই, চলে যাব পরবর্তী কবিদের কবিতায়। এবারে হাইলাকান্দির আরেকজন বিশিষ্ট কবি, বিশিষ্ট আমি আমার মুখে বলবো না, আপনারা জানবেন তাকে, কবি দেবদত্ত চক্রবর্তী। কবি দেবদত্ত চক্রবর্তীর দুটি কবিতা করছি। কবি দেবদত্ত চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থ আকাশের ঠিকানা, আকাশের ঠিকানার দুটি কবিতা করছি। আচ্ছা, একটু কমেন্টের দিকে চলে যাচ্ছি। শতদলদা লিখেছে অপূর্ব, ধন্যবাদ দাদা। অনুস্বাদী লিখেছে ভীষণ ভালো, থ্যাংক ইউ দিদি। নিরুপম শর্মা চৌধুরী, খুব ভালো লাগছে, খুব ভালো একটা কবিতা সন্ধ্যা, ধন্যবাদ নিরুপম শর্মা চৌধুরীকে। স্মৃতি দত্ত, খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ, খুব খুশি হলাম আপনাদের ভালো লাগছে জেনে।
মনে মনে একটু ভয় কাজ করছিল যে এই সব কবিতা সাধারণত তো আমাদেরও করা হয় না, সাধারণত শ্রোতারা শোনেনও না, জানি না কেমন লাগবে সবার। তো আপনাদের এই স্বতঃস্ফূর্ত রেসপন্স আমাকে খুব সাহস যোগাচ্ছে, খুব উৎসাহ দিচ্ছে যে আমি করব কবিতাগুলো। এবারে চলে যাচ্ছি দেবদত্ত চক্রবর্তীর কবিতা। কবিতার কাব্যগ্রন্থটির নাম আকাশের ঠিকানা। চলে যাচ্ছি কবিতায়। কবিতার নাম সমাদৃতা। সমাদৃতা, তোমাকে আমি ভালোবাসি, এ আমার ধাস্টামো নয়, আমার অকপট স্বীকারোক্তি। সেই কবেকার কথা, যখন আমার 18 বছরের মন ছুঁয়ে থাকতো তোমাকে, আর কল্পনা খুঁজে পেত এক আকাশ ভরা স্বপ্ন সূচিনীর। সমাদৃতা, আমার বাতি ঘর, কখন যে তোমার বামপন্থী চিন্তার ভার আমার দক্ষিণের আকাশে ফাটল ধরিয়ে দিল বুঝতে পারিনি। নাকি ভান করেছিলাম বুঝেও না বোঝার, হয়তো তাই। ছোট্ট ফাটল হয়ে উঠেছিল তোমার যন্ত্রণাদগ্ধ জীবনের মুক্তির পদরেখা। সমাদৃতা, আমার প্রিয়তমা, বিশ্বাস করো, যখন আমার জৈবিক চাহিদা খুঁজত 7 পাকে বাঁধা সত্তার অতল অন্ধকার, আর পুনঃ পুনঃ ঘৃণায় আমার সমস্ত পবিত্রতা মাথা খুঁড়ে মরত সীমাহীন রিক্ততায়, তখনও আমার নিভৃত উপত্যকায় কোথাও না কোথাও তুমিই থাকতে, আমার বাতিঘর। সমাদৃতা ও সমাদৃতা, আমার প্রসারিত চেতনা, আমি তোমার সমস্ত দহন বুকে নিয়ে বেঁচে থাকব জন্ম থেকে মৃত্যুর অনন্ত উৎসবে। আমার প্রিয়া, আমার শিশির ভেজা ভোর আর ধারা স্নানে ভিজতে থাকা গদ্যে ভরা জীবনের শেষ স্টেশন, আমার বাতিঘর। আমি তোমাকেই ভালোবাসি। সমাদৃতা, এক প্রগাঢ় রৌদ্রস্নাত দিন শেষে আজ আবার ফিরে এসেছি তোমার কাছে, দাঁড়িয়ে আছি বাতিঘরের নিচে। কেউ কোথাও নেই, দেয়ালে ছবি মার্কস আর অ্যাঞ্জেলস, পড়ে আছে পাণ্ডুলিপি শতাব্দী প্রাচীন। নির্বান্ধব শূন্যতা আর ক্রুশবিদ্ধ নগ্নতায় গায়ত্রী চক্রবর্তী স্পিভক আর তুমি বসে আছো মুখোমুখি। কবি দেবদত্ত চক্রবর্তীর একটি কবিতা আপনাদের শোনালাম। সমীর লিখেছে, ভীষণ ভালো লাগছে দিদি, ত্রিপুরার কবির কবিতাও শুনতে চাইছি। সমীর, কি হয়েছে জানো, সবগুলো কবিতা আমি লিখে উঠতে পারিনি। আমি কবি সমরজিৎ সিংহের কবিতাও ছিল, কিন্তু মানে ওই কবিতাটা আমার কাছে অর্ধেক, পুরোটা নেই। এভাবে কোনো কবির কবিতা অর্ধেক করাটা আমার কাছে মানে একদমই শোভনীয় নয়, তাই আমি করতে পারছি না। আগামী কোনো দিনে অবশ্যই আমি কবি প্রবুদ্ধ সুন্দরকর, কবি সমরজিৎ সিংহ এদের কবিতা করব। ত্রিপুরার দুই বিশিষ্ট কবির নামই বললাম, এরা দুজন যথেষ্ট পরিচিত নাম সবার কাছে কবিতার জগতে। স্মৃতি দাস লিখেছেন, প্রেজেন্টেশন খুব ভালো, ধন্যবাদ। অঙ্কিতা ভট্টাচার্য, খুব ভালো, থ্যাংক ইউ। স্মৃতি দত্ত লিখেছেন, দারুণ, ধন্যবাদ দিদি আপনাকে। এবারে চলে যাচ্ছি, একটু সময়ের দিকে খেয়াল করে নিই, আমার কাছে আর 10 মিনিট মতো সময় আছে। চলে যাচ্ছি কবিতায়। কবি দেবদত্ত চক্রবর্তীর আরেকটি কবিতা পড়ে নিচ্ছি, আমার কোনো দেশ নেই। কবিতার নাম আমার কোনো দেশ নেই।
ওদের বলে দাও ওরা খুঁজে ফিরুক সীমানা, অন্তহীন সময়কে রক্তাক্ত করে লিখুক নিজেদের ঠিকানা। আমি আছি চিরস্বাধীন, মুক্ত পৃথিবী সীমানাহীন। আমার কোনো দেশ নেই, পৃথিবীর সব দেশই আমার দেশ। গোলার্ধ থেকে গোলার্ধে আমি এই গ্রহেরই নাগরিক। আমি ভালোবাসি শুধু তোমাকে, প্রজাপতি স্বপ্নীল ভূমি। যখন যেখানে থাকি সেই আমার দেশ, কাল, সময়, সোহাগ। তোমরা থাকো তোমাদের সীমারেখা চিহ্নিত বন্দি জীবনের অভিশপ্ত সময়কে বুকে নিয়ে। আমি আছি সীমান্তহীন সময়ের বুকে প্রজাপতি পাখা মেলে। পথ তোমাদের নাথুলায় এসে শেষ, রাত্রির অন্ধকারও পারে না মুছে দিতে সব সীমারেখা। কিন্তু আমার পথ সে যে চলে পায়ে পায়ে, আমারই পিছে পিছে মৃত্যু অবধি, কালের সীমানা ছাড়িয়ে চিরদিন। আমার কোনো কষ্ট নেই, আমার কোনো দেশ নেই, পৃথিবীর সবকটা দেশই যে আমার দেশ। আমার মৃত্যুর মুহূর্তে আমার সবাধার ঢেকে দেবে সীমান্তহীন নীলাকাশ আর কোটি কোটি নীহারিকা। নিস্তব্ধ রাত্রি খুলে দেবে শব্দহীন দুয়ার। আমার কোনো দেশ নেই, নেই কোনো দেশ অথবা সীমানা। কবি দেবদত্ত চক্রবর্তীর দুটো কবিতা আপনাদের শোনালাম। বিবি চক্রবর্তী লিখেছেন, খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। স্মৃতিপাল নাথ লিখেছেন, বিজয়িনী তোমার কথা তো আমার দারুণ লাগে, সহজাত ভঙ্গি তোমার। খুব খুশি হয়েছি কাকিমণি, স্মৃতি কাকিমণিকে বলছে, খুব খুশি হয়েছি, খুব ভালো লাগছে তোমরা দেখছো। আজকে সবার কবিতা লেখাও হয়নি, আমার করে ওঠাও হলো না। কয়েকজন কবির কবিতা করলাম উত্তর পূর্বাঞ্চলের। আবারও অন্য কোনো দিন আবারও অন্য কবিদের কবিতা নিয়ে আসব আপনাদের সামনে। প্রসূন চক্রবর্তী লিখেছেন, খুব ভালো রিসাইটেশন হচ্ছে, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। স্মৃতি দত্ত লিখেছেন, বা মুক্ত পৃথিবীর সীমানা, দারুণ, ধন্যবাদ দিদি। মৌমিতা দি লিখছে, মৌমিতা দি দেখছে, লিখছে, দারুণ, ধন্যবাদ মৌমিতা দি, সঙ্গে থাকবে। স্মৃতি দত্ত লিখেছেন, খুব ভালো লাগলো, আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমি দেবদত্ত চক্রবর্তীর কাছে অবশ্যই পৌঁছে দেব আপনাদের এই বার্তাগুলো। কবির কবিতা ছাড়া আবৃত্তিকাররা তো অসহায়, আমরা বলবো কি কবিরা না লিখলে। আমি পৌঁছে দেব অবশ্যই দেবদত্ত চক্রবর্তীর কাছে এই মুগ্ধতার কথা। এবারে আমার এক কলেজের শিক্ষিকা শ্যামলী কর, আপনারা চেনেন ডক্টর শ্যামলী কর ভাওয়ালকে, গুরুচরণ কলেজের ইংরেজির অধ্যাপিকা, আমার ম্যাডাম শ্যামলী ম্যাডামের কবিতা। একটা ম্যাডামের ওয়াল থেকে না বলে নেওয়া, আরেকটা বলে নিয়েছি। ছোট ছোট দুটো কবিতা আপনাদের কাছে শোনাচ্ছি। শ্যামলী কর ম্যাডামের লেখা দুটো কবিতা। প্রথম কবিতাটি ম্যাডাম কোনো নাম দেননি, আমি এই নামহীন কবিতাটি করছি প্রথমে, তারপর চলে যাব আরেকটা কবিতায়। শতদলদা লিখেছে, দারুণ আড্ডা জমে উঠেছে, থ্যাংক ইউ দাদা। হঠাৎ করে কেটে গেল, এখন কি দেখতে পাচ্ছেন দাদা? এখন ঠিক আছে কি? নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে কয়েকদিন থেকে। এবারে আস্তে আস্তে বিদায়ের পালা। আমি খুব ছোট্ট করে শেষ করব, করে আপনাদের থেকে বিদায় নেব। শ্যামলী কর ম্যাডামের প্রথম কবিতাটি নাম ছাড়া একটা কবিতা করছি। একটা অজানা জ্বরে ভুগছে সবাই, কেউ কেউ না বলে মরে যাচ্ছে অকস্মাৎ। তোমার দরজাটা খুলে দাও শুধু একবার,
আমি শুশ্রূষার কাছে যেতে চাই। পুকুর পাড়ের নীল ফড়িংটার কাছে, মেঘ লাগা পাহাড়ের ইশারার কাছে, হু হু চৈত্রে ঝাঁপ পলাশের কাছে, চেরাপুঞ্জির বিখ্যাত বৃষ্টির কাছে যেতে চাই আমি। আমার দরজাটা খুলে দাও, তোমার দরজাটা খুলে দাও শুধু একবার। সবুজ জামাটা আমার আজকেই চাই। এটা ম্যাডামের একটি কবিতা। এবারে ম্যাডামের আরেকটি কবিতা পড়ে নেই, তারপরে একটু কমেন্টগুলো দেখব, দেখে আপনাদের থেকে বিদায় নেব আজকের মতো। কবিতাটির নাম সংঘাত। আমি রোজ রোজ নিহত হচ্ছি শব্দহীন রক্তপাতহীন প্রহারে। এ কোন সংকেত? তবে কি বেঁচে আছি আমি? আমাকে হাজার বছর বাঁচাবে বলে কথা দিয়েও বালুচরে ফেলে দেওয়া হয়েছিল। ধু ধু বালুচর, স্নেহ গলে যায় রোদে, আরেকটু হলেই পুড়ে যেত গায়ের নীল জামাটা। তবু আমার হাতের মুঠোয় এত লাল ফুল ফোটে কেন? খোপার ব্যাসার্ধ জুড়ে কেন বাড়ে অঙ্কুর? তবে কি বেঁচে আছি আমি? পড়ে থাক দুঃখ শোক, পড়ে থাক মহাকাল সকাল বিকেল, 4 কোটি যোদ্ধাকে পরাজিত করে বেঁচে আছি আমি সারাদিন। পৃথিবীর মানুষ আমাকে মানবী বলে ডাকে। শ্যামলী ম্যাডামের একটা কবিতা পড়লাম। কবি আরও অনেক বিশিষ্ট জনেরা রয়ে গেছেন, আরও অনেক বিশিষ্ট বিশিষ্ট কবিরা রয়ে গেছেন, বরাক উপত্যকার বুকেও রয়ে গেছেন, আছেন এখনও, ছিলেন বিগত দিনে, আগামীতে আসবেন। এরকম প্রচুর কবি আছেন, উত্তর পূর্বাঞ্চলের এরকম অনেক বিশিষ্ট বিশিষ্ট জনেরা রয়ে গেছেন। আমি এই কম সময়ের মধ্যে সবার কবিতা সেভাবে জোগাড়ও করতে পারিনি। আমি করজোড়ে আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি যাদের কবিতা আজকে আমার করা হলো না। আমি আগামী দিনে অবশ্যই চেষ্টা করব সবার কবিতা একটু একটু করে করার। আমার এই ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মার্জনা করবেন, এই আশা নিয়ে আজকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একবার কমেন্টগুলো দেখে নেব একটু। পঙ্কজ ভট্টাচার্য লিখেছেন, কবিতা শুনে শুনে আরও কবিতা লিখতে ইচ্ছে হচ্ছে। এভাবে কবিতা কেউ পড়লে কবিরা নিজেদের ধন্য মনে করতেই পারেন। আমি খুব খুশি হয়েছি, আর কি বলবো আপনাকে কবি। আপনি লিখে যান আপনার কবিতা, একটু কষ্ট করে আমাকে যদি পাঠাবেন ফেসবুকে, আমি নিজেকে কৃতার্থ বোধ করব, কৃতজ্ঞ বোধ করব আপনার কাছে। বরুণজ্যোতি চৌধুরী, বরুণদা আছে সঙ্গে, লিখেছে ভালো লাগলো, খুব ভালো, থ্যাংক ইউ। দারুণ পাঠবো, স্মৃতি দত্ত লিখেছেন ধন্যবাদ গো দিদি আপনাকে। নিরুপম শর্মা চৌধুরী লিখেছেন বা খুব সুন্দর লেখা ও পাঠ, ধন্যবাদ। এত সুন্দর উচ্চারণ, থ্যাংক ইউ, অসাধারণ কবিতা। গৌরবদা লিখেছে দারুণ কবিতা, ধন্যবাদ গৌরবদা। সুনন্দা বৌদি লিখেছে বা দারুণ, ধন্যবাদ বৌদি। তনয়াদি লিখেছে লাভ 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 দিদি, লাভ ইউ সো মাচ। বন্ধুতে এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে আজকে বন্ধুর পেজে এই লাইভ অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি এখানে কাউকেই আপনি বলি না, তোমাদের মধ্যে বন্ধুর যারা রয়েছেন আমার পরিচিত জন সবাই এখানে বন্ধুতে যারা যারা আছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শতদল দাকে ধন্যবাদ জানাচ্ছি, গৌরব দাকে, আরও যারা রয়েছেন বন্ধুর সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলেন, যারা আমার এই অধমের আবৃত্তি আপনারা যারা শুনেছেন বসে, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এই করোনা কালে আমরা সবাই মানুষের কাছে ভালোবাসার বার্তা পৌঁছে দিতে পারি।
আচ্ছা, আরও আছে কি? ভীষণ ভালো লাগলো, ধন্যবাদ শতদল। আচ্ছা, আম, আমরা যাতে এই করোনাকালে মানুষের কাছে ভালোবাসার বার্তা পৌঁছে দিতে পারি, ভালোবাসার সংক্রমণ ঘটাতে পারি মানুষে মানুষে, তাহলে এই সময় আমাদের এই আড্ডাগুলো, এই সাহিত্য চর্চাগুলো সফল আমি মনে করি। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিদায় নিচ্ছি। শুভরাত্রি।